নাম্বারটা হচ্ছে কি বাবা, অক্সিডেশন নাম্বার হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে চার্জ অন অ্যান অ্যাটম বলা যেতে পারে, অথবা the charge it would have if it is considered fully ionic. Fully ionic. Covalent হলে কি চার্জ না না, কোভালেন্ট যখন আয়নিক ঠিক দেখি আছে, সেটা হলো। এই দেখেন অক্সিজেন নাম্বার হচ্ছে the charge that an ion has, the charge that an ion has or the charge that it would have if the species were fully ionic. এখন সেই ক্ষেত্রে আমরা লাস্ট দিনে বলেছিলাম ঠিক না, যে কোভালেন্ট হলো আমরা সেখানে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা কনসিডার করতে হবে। মনে আছে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স? সুমাইয়া আপা আপনি কি শুনছেন আমি কি বলছি? লাস্ট কি বলেছি? হ্যাঁ তুমি দুইবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, দুইবার পড়ো। তুমি পড়ো না, তুমি দুইবার পড়ো। এটা হচ্ছে মানুষের যখন রাগ বেশি হয় তখন এটা পড়লে মনে করছে, কারণ শয়তান মানুষকে রাগিয়ে দেয়। দেখো যে তুমি ক্লাসে এখন মনে করছে ইনঅ্যাটেন্টিভ, আমি কিন্তু রাগ করছি না, আমার রাগ করা উচিত না? হ্যাঁ, মনে কেসে রাখবো? অক্সিডেশন নাম্বার মনে কিভাবে রাখবো? অনেকগুলো রুলস আছে, রুলস গুলা মনে করেন হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু, কোন এলিমেন্ট, আবার বলছি, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু এলিমেন্ট হিসেবেই আছে, কি হিসেবে আছে? এলিমেন্ট, এলিমেন্ট হিসেবেই আছে। আর এলিমেন্ট হিসেবে সে অ্যাটমও হতে পারে, মলিকিউল হতে পারে। খেয়াল করেন, অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে। যেমন সোডিয়াম অ্যাটম হিসেবে এক্সিস্ট করছে, মানে জায়ান্ট ম্যাগনেটিক স্ট্রাকচার। ক্লোরিন কি হিসেবে এক্সিস্ট করছে? Cl2 হিসেবে এক্সিস্ট করছে। তো যতক্ষণ পর্যন্ত কোনো কিছু আনকম্বাইন্ড, আমি এটা বলি, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু আনকম্বাইন্ড, আনকম্বাইন্ড মানেটা কি? নিজেরা কম্বাইন করতেই পারে, যেমন ক্লোরিন ক্লোরিন বন্ড নিজেরা কম্বাইন, এই কম্বিনেশনের কথা আমরা বলছি না। আনকম্বাইন্ড মানে হচ্ছে সোজা কথা যতক্ষণ পর্যন্ত কোনো কিছু এলিমেন্ট হিসেবে আছে। এক কথায় বলি, যে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার 0। যে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত? 0। বাবা সে যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট হিসেবে আছে ততক্ষণ পর্যন্ত সে তো আয়ন ফর্ম করে না বা করতেও না, সে তো চার্জ গেইনও করে না, ইলেকট্রন গেইন বা লুজ কিছুই করে না। আর এখানে ধরো যদি সাপোজ ক্লোরিন বিপদর স্যার এখানে তো কম্বাইন অবস্থা, বাবা এটা কার সাথে কম্বাইন? নিজে কম্বাইন, এটা এখনো এলিমেন্ট, এখনো কি হিসেবে আছে? এলিমেন্ট হিসেবে আছে। আর এটা যদি ফুললি, এখন তুমি বলতে পারছো আমরা তো অনেক কোভ্যালেন্ট কম্পাউন্ডকে ফুললি আয়োডিক ধরি, হ্যাঁ কোভ্যালেন্টকে আমরা ফুললি আয়োডিক ধরে কনসিডার করব, এটা একটা কোভ্যালেন্ট মলিকিউল, কিন্তু এখানে ইলেকট্রোনেগেটিভ কোনো ডিফারেন্স আছে না, তাহলে আপনি ফুললি আয়োডিক কেন কনসিডার করবেন? তো এই জন্য বলা যায়, আমি যেটা বলছি, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু এলিমেন্ট হিসেবে এক্সিস্ট করে ততক্ষণ পর্যন্ত তার অক্সিডেশন নাম্বার 0। এরপর আসলে হচ্ছে আমরা যদি বলি যখন এলিমেন্ট হিসেবে থাকে না, মানে কম্বাইন্ড হয়, তখনই অক্সিডেশন নাম্বার আসবে। কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস, তখন তাদের যে আয়নগুলো হবে সেই আয়নগুলো অনুযায়ী তাদের যে অক্সিডেশন নাম্বারটা আসবে সেটা হচ্ছে গ্রুপ 1 এর সবার অলওয়েজ +1। গ্রুপ 1 এর যারা আছে এবার মনে রাখবেন, আমি সিরিয়ালটা বলছি। গ্রুপ 1 এর অলওয়েজ +1, গ্রুপ 2 এর অলওয়েজ +2। গ্রুপ 1 এর যেমন দেখো সোডিয়ামের চার্জ আছে, সোডিয়াম পটাশিয়াম এদিকে কখনো 2+ চার্জ হয়, কখনো 2+ চার্জ হয়, সেটা +1 চার্জ হয়। তাহলে গ্রুপ 1 এর অলওয়েজ +1, গ্রুপ 2 এর অলওয়েজ +। আর আরেকটা বিষয় হচ্ছে চার্জ এবং অক্সিডেশন নাম্বার। এখানে দেখেন আমি লিখলাম হচ্ছে Mg2+। চার্জ, আয়নের চার্জ লেখার সময়, আয়নের চার্জ লেখার সময় তোমার হচ্ছে পজিটিভ বা নেগেটিভ সাইনটাকে নাম্বারের পরে দেওয়া হয়, কিন্তু অক্সিডেশন নাম্বার লেখার সময় সাইনটা আগে দেওয়া হয়। হ্যাঁ, এখন গ্রুপ 1 এর চার্জ কত? +1 ই হয় সাধারণত, গ্রুপ 2 2+ হয়, এজন্য অক্সিডেশন নাম্বার চলে যাচ্ছে। গ্রুপ 1 এর অক্সিডেশন নাম্বার কত হবে? অলওয়েজ +1। গ্রুপ 2 এর অলওয়েজ প্লাস, এখানে কোনো এক্সেপশনের দরকার না আপাতত, +2। 3 এর +3 মনে রাখতে পারবে। এবার আসছে 4 এর। 4 এর ইউজুয়ালি +4 ই হয়, +4। 4 এর ইউজুয়ালি +4 হয়, কারণ 4 মানে যে কার্বন সিলিকন, এরা যাদের সাথে কম্বাইন করে তারা বেসিক্যালি সবাই কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই
তো কার্বন সেখানে তোমার পজিটিভ চার্জই থাকবে বা আয়নিক কনসিডার করলে হওয়ার কথা, কেন? তাহলে গ্রুপ 1 এর +1, 2 এর +2, গ্রুপ 3 এর +3, গ্রুপ 4 এর কত +4 আপাতত। আর +4 না কি সেটা আমরা ক্যালকুলেশন করেও করতে পারবো। এরপর আসলে হচ্ছে গ্রুপ 5। গ্রুপ 5 এর ক্ষেত্রে সাধারণত -3, সাধারণত কি -3, কিন্তু এখানে ভ্যারি করে। যেহেতু ভ্যারি করে, এগুলা আমরা যেগুলো ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার সেগুলোকে আমরা বাকিগুলোর সাথে দিয়ে এটা বের করে নিব। 6 এর এখানে সাধারণত ভ্যারি করে, তবে মনে রাখবেন তো 1 2 4 তো বললাম। এরপর আসলে হচ্ছে তোমার হচ্ছে 5 6 এ যেহেতু ভ্যারি করে, আমরা মনে করছি এটা ক্যালকুলেশন করে বলবো। অক্সিজেন তো 6 এ আছে যদিও, তো নাইট্রোজেনের যেটা হয় সাধারণত +3 -3 হয়, 5 হয়। আর দেখি সেটা আমরা মুখস্থ না করি, নাইট্রোজেন 4 অক্সাইডও আছে, NO2 নাইট্রোজেন 4 অক্সাইড আছে। যেগুলো নাইট্রোজেন ফসফরাস বা সালফার ভ্যারি করে, এগুলো নিয়ে আমাদের মুখস্থ রাখার দরকার নেই। সালফারের 3টা অক্সিডেশন নাম্বার হয়, 2 হয়, +2 -2 হয়, +4 হয়, +6 হয়। 3টা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার হয়। যেগুলো ভ্যারিয়েবল এগুলোকে আমরা যেগুলো ফিক্স থাকে সেগুলো দিয়ে বের করে নিই। তাহলে 1 থেকে 3 পর্যন্ত এদের মোটামুটি এতে কত ফিক্সড। 4 এরও ধরতে পারো আপাতত ফিক্সড, যদি সব সময় না, মানে 4 এরটা মানে 3 পর্যন্ত ফিক্সড। এবার আসেন হচ্ছে আপনি যদি চলে আসেন মনে করেন হচ্ছে এরপরে বাকি যেগুলো ভ্যারিয়েবল। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার সব সময় -2, -2। দুই জায়গায় এক্সেপশন, সেটা হাইড্রোজেন পেরোক্সাইড এন্ড ফ্লোরিন, দুই জায়গায় এক্সেপশন মনে রাখবেন। সেটা জায়গায় অক্সিজেন এন্ড ওয়াটার এখানে কত -2 অক্সিজেন, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড এখানে কত -2। তাহলে অক্সিজেন অলওয়েজ -2 এক্সেপ্ট দুইটা জায়গায়, সেটা হচ্ছে এক্সেপশন আমরা রাখবেন H2O2 আর হচ্ছে ধরো OF2। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের হচ্ছে -1, এখানে ওয়াটারে কত -2। সুমাইয়া আপা দেখো কত সুন্দর করে লিখছি আমি, যেটা বোঝা যায়। আমার হাতে দেখে এত সুন্দর না। এবার তুমি যদি মনে নিচের দিকে তাকিয়ে দেখো, আমার লেখাটা অপমান করা হচ্ছে। OF2 এখানে অক্সিজেন হচ্ছে +1, এখানে অক্সিজেন কত +1, কারণ ফ্লুরিন অক্সিজেনের থেকেও বেশি ইলেকট্রোনেগেটিভ। তো নরমালি তো অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই বাকিদের সাথে কম্বাইন করে ইউজুয়ালি বাকিদের সাথে হাইড্রোজেন বা অন্য কিছুর সাথে, তখন ফ্লুরিন সবচেয়ে মোস্ট ইলেকট্রোনেগেটিভ 4, ফ্লুরিন হচ্ছে 4.0। হ্যাঁ, ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার অলওয়েজ -1। গ্রুপ 7 এ যারা আছে হ্যাঁ actually -2 সরি +2। ফ্লুরিনের অলওয়েজ হচ্ছে -1, মানে হ্যালোজেনগুলো নরমালি -1, কিন্তু ফ্লুরিনের অলওয়েজ -1। আর বাকি যেগুলো আছে সেগুলো সাধারণত -1 হয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেমন। তবে এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো আমরা দেখব। যেমন তুমি যখন হাইড্রোজেন ফ্লোরাইড লিখছো এটা -1, এখানেও এটা কত -1। এবার আসলে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড পরে কত হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড -1, বা প্রিডাবল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি এটা হাইড্রোজেন +1। যাই হোক, এই HClO ক্লোরিক 1 অ্যাসিড, এখানে ক্লোরিনের +1। তারপরে দেখো HClO4, এখানে ক্লোরিনের +7, ক্লোরিক 7 অ্যাসিড। তাহলে ভ্যারি করে। এবং ব্রোমিনের ক্ষেত্রে এরকম আছে, এগুলোকে আমরা যে হাইপোক্লোরাস অ্যাসিড বলি অনেক সময়, বা ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক শুধু ক্লোরিক বলি, এটা ক্লোরিক, যেমন সালফিউরিক, যেমন এখানে তোমার যে H2SO4 এটাও সালফিউরিক অ্যাসিড, আবার H2SO3 এটাও সালফিউরিক অ্যাসিড। দুইটাই ইন্ডাস্ট্রিয়াল নেম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, কিন্তু সিস্টেমেটিক নেমে দুইটাই সালফিউরিক, কিন্তু এটা হচ্ছে সালফিউরিক 6 অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক 4 অ্যাসিড। ক্লিয়ার? তো यहाँ আপনি যখন লিখলেন PCl3, তোমরা কি ফসফরাস ট্রাইক্লোরাইড,
হ্যাঁ PCl5 phosphorus pentachloride absolutely correct but not as a systematic name systematic name অনুযায়ী এটা হচ্ছে phosphorus 3 chloride এটা হচ্ছে phosphorus 5 chloride এখন এই যে নামগুলো আমরা শিখবো সেটা জন্য আপনাকে এখন অক্সিডেশন নাম্বার কার কত সেটা বুঝতে পেরেছেন আমি সিরিয়ালটা মনে থাকবে আচ্ছা এরপর আসা হচ্ছে কোন একটা কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের সবার অক্সিডেশন নাম্বারের টোটাল হচ্ছে 0 কারণ কি আমরা তো বলেছি কি অক্সিডেশন নাম্বারটা বলছি হচ্ছে যে চার্জ বা যে চার্জটা থাকতো সে আয়নিক হবে একটা কম্পাউন্ডের ওভার ইলেকট্রনিক নিউট্রাল তার চার্জ জীবনেও থাকবে না কোনোদিন থাকবে তাহলে অক্সিডেশন নাম্বার সামেশন কত হতে হবে 0 হতে হবে যেমন एग्जांपल দেখেন এই যে ওয়াটারের কথা চিন্তা করো আমি एग्जांपल দেখি ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেনের জন্য এটা কত +1 কয়টা আছে এখানে দুইটা +1 * 2 প্লাস অক্সিজেনের কত -2 টোটাল 0 হবে দেখো তারপরে আসলে হচ্ছে সালফিউরিক H2SO4 খেয়াল করেন এখানে সেটা সাবজেক্ট 6 এখানে বলে দিলাম এটা +1 +1 * 2 প্লাস হচ্ছে +6 প্লাস অফ -2 ইনটু হচ্ছে কত 4 তাহলে -8 +8 টোটাল কত হলো বাবা 0 তাহলে একটা কম্পাউন্ডের বা কোনো কম্পাউন্ডের ফর্মুলার অক্সিডেশন নাম্বার টোটাল কত হবে 0 কোন আয়নের অক্সিডেশন নাম্বার হবে তার চার্জ নেট যেমন যদি ক্লোরাইড আয়ন হলো তার অক্সিডেশন নাম্বার কত চার্জ -1 যদি আমি অক্সাইড আয়ন বলি তাহলে -2 ইভেন তখন আমি যদি বলছি SO4 2 তখন এখানে এই চার্জটা কি শুধু অক্সিজেন বা সালফার নাকি পুরো আয়নের তার মানে এই সবগুলোর অক্সিডেশন নাম্বারের সামেশন এখানে -2 হবে তার মানে এখানে সালফারের কত দেখো +6 আমরা যদি জানি +6 প্লাস অফ -2 ইনটু 4 টোটাল কত দাঁড়ায় এক্স্যাক্টলি -2 ঠিক না তার মানে কোন আয়নের অক্সিডেশন নাম্বারের সামেশন তার চার্জের সমান হবে কোন আয়নের অক্সিডেশন নাম্বারের সামেশন কি হবে তার চার্জ তবে সেখানে কয়টা অ্যাটম কয়টা করে আছে কোন অ্যাটম সেটা কিন্তু কাউন্ট করতে হবে হ্যাঁ এই যে এটা +6 এটা -2 মিলে করে ফেললাম না -2 তো এক একটা অক্সিজেন চারটা আছে আর আমরা নিচে যখন লিখি তখন কয়টা অ্যাটম আছে সেটাও তুলে লিখি না নিচে লিখি কি শুধুমাত্র নাম্বারটা কি মানে এটা এক একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত তো এখানে আমি যখন দেখেন OF2 লিখেছি এখানে -1 লেখা মানে কি ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার -1 তাহলে টোটাল করব টোটাল মানে এটা কত হবে +2 প্লাস অফ -1 ইনটু 2 দিতে হবে মানে দুইটা তো ফ্লুরিন আছে মনে থাকবে তাহলে আয়নের অক্সিডেশন নাম্বার গেল তারপরে আর তো সবই হয়ে গেছে এবার আমরা মনে করছি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করি মানে কেমনে ফাইন্ড আউট করতে হবে তো যেগুলো বললাম এগুলো মনে রাখতে হবে এই আইডিয়াগুলো মনে রাখলে আপনি যে কোনো কিছুর অক্সিডেশন নাম্বার আননোন থাকলে আপনি সেটা মনে করেন হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন দেখেন কিছু एग्जांपल দেখেন ধরো তোমার কোনো একটা অক্সিডেশন নাম্বার জানা নাই তুমি নিজেই বের করে দিতে পারো বা মনে করো হচ্ছে আরে মেরে ফেলবেন আরে দেখবার পর আচ্ছা এবার খেয়াল করুন আমাকে বলছে যে আমি তো বলি না যে আপনি মজা আমি তো বলি নাই স্যার আমাকে বলছেন যে তুমি তো বললো পার্সোনালি I didn't say it intentionally, but you took it personally. আপনি বাংলাদেশে আমাদের বাংলা ওয়ার্ল্ডের মানুষের যা হেলথ ওই অনুযায়ী আমরা বলছি যে তোমার অক্সিজেন নাম্বার কিছু আমরা ক্যালকুলেট করব দেখো ফর एग्जांपल সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ এটা একটা দিল তারপরে মনে করো হচ্ছে তোমার এটা সোডিয়াম ক্লোরাইড NaClO NaClO3 আচ্ছা বাবা দেখেন এই তিনটাতে মনে করো তোমাকে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বের করতে হবে কি ফাইন্ড আউট করতে হবে ক্লোরিন তাহলে আমরা সোডিয়াম তো গ্রুপ 1 এর সোডিয়াম কি গ্রুপ 1 এর এটা অলওয়েজ কত হবে +1 আমাদের মুখস্থ তারপরে তোমার হচ্ছে অক্সিজেনের শুধুমাত্র ফ্লুরিনের সাথে কম্বাইন হলে +2 আর হাইড্রোজেন পেরক্সাইডে -1 এটা সব জায়গায় কত হবে -2 এখন তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ক্লোরিন বের করতে যাই
দেখেন কিভাবে আমরা ক্যালকুলেট করব লিখবো ধরো যদি ক্লোরিন জানি না সেটাকে x ধরো সোডিয়াম +1 প্লাস অফ x এবং x এর ভিতরে প্লাস মাইনাস কিছু দিবেন না আমি জানি না x টা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে x ধরলাম এটা যদি একটা তোমার হচ্ছে কম্পাউন্ড এর সামেশন কত হবে টোটালটা 0 তাহলে এখানে দেখেন 0 ওকে তাহলে তুমি একবার মনে করে এখানে ক্যালকুলেট করো দেখো x কি বলছে -1 তো এখানে এখানে অপশন নাম্বার -1 তাহলে পরেরটার জন্য আসলে এটার জন্য এখানে তুমি ধরো সোডিয়ামটা জানো +1 হ্যাঁ প্লাস ক্লোরিনের কত x ধরলাম ক্লোরিনের কত আমি x এর জানো না লিখো অক্সিজেনের কত -2 এটা এই টোটাল কত হবে এটা কম্পাউন্ড তা তো আয়ন তো না কম্পাউন্ড টোটাল অক্সিজেন নাম্বার সামেশন কত হবে 0 যদি 0 হয় তাহলে এখানে কত 0 এবার খেয়াল করে দেখেন তো x কি দাঁড়াবে +1 তার মানে এটা সোডিয়াম ক্লোরাইড এটা সোডিয়াম ক্লোরেট হ্যাঁ এটাও সোডিয়াম ক্লোরেট কিন্তু এটা যে সোডিয়াম ক্লোরেট 1 এবার এটাতে কি লিখবো আমরা দেখি ClO তাহলে এখানে তার সোডিয়ামের হচ্ছে +1 প্লাস x আচ্ছা এটা ব্র্যাকেট কে নিচ্ছি বারবার x প্লাস অক্সিজেন -2 * 3 টোটাল কত 0 তাহলে কি দাঁড়ালো দেখেন তো x কত দাঁড়ালো +5 তাহলে আমি এবার আসি সিস্টেমেটিক নেমের মধ্যে আমাদের পাশে যে রোমান তোমার হচ্ছে রোমানে লিখি রোমান নাম্বারে যে এটা লিখি সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বার তাহলে আমরা যেমন লিখবো এটা তো সিম্পলি সোডিয়াম ক্লোরাইড আর এটা কি এটাও ক্লোরাইড এখন এর নাম কখন আছে জানেন কোন কিছু জানেন অক্সিজেন কম্পাউন্ড থাকে যেমন নাইট্রেট সালফেট আর যখন শুধু তোমার হচ্ছে এন থাকে নাইট্রাইড মানে সিঙ্গেল বা একই শুধু একটা এলিমেন্টের আয়ন দিতে হয় যেমন হচ্ছে ক্লোরাইড আইডি ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড সালফাইড কিন্তু যখন এর সাথে কোনো কিছুর সাথে অক্সিজেন কম্পাউন্ডে আয়ন ফর্ম করে তখন তার নামটা শেষে আসছে এ যেমন নাইট্রেট কার্বনেট CO3 তারপরে হচ্ছে সালফেট সালফাইড ক্লিয়ার তাহলে এখন এটা তো ক্লোরাইড সমস্যা নাই এটা সোডিয়াম এটার নাম কি এটার নাম হচ্ছে তোমার এটা আমরা সোডিয়াম ক্লোরেট হ্যাঁ কিন্তু এখানে যেহেতু ক্লোরিনের অক্সিজেন নাম্বারটা ভ্যারিয়েবল সেটা লিখতে হবে ক্লোরেট এই যে 1 আর এটার নাম কি হবে এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরেট 5 ক্লিয়ার অক্সিডেশন নাম্বারটা বুঝতে পেরেছেন তারপর ধরো আমরা ফর एग्जांपल আমরা যদি দেখি যে H2SO3 আর H2SO4 এটার ইন্ডাস্ট্রিয়াল নেম হচ্ছে সালফিউরাস অ্যাসিড আর এটার ইন্ডাস্ট্রিয়াল নেম হচ্ছে সালফিউরিক অ্যাসিড হ্যাঁ তাহলে তুমি যদি অক্সিজেন নাম্বার ফাইন্ড আউট করো তাহলে ফাইন্ড আউট করে দেখবে এখানে এটা যদি আমি লিখি প্রথমে দেখেন হাইড্রোজেনের কত তোমার হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে তোমার হচ্ছে +1 * 2 প্লাস সালফারটা দিলাম x প্লাস অক্সিজেন হচ্ছে -2 * 3 টোটাল কত দাঁড়াবে 0 ক্যালকুলেট করেন x কত দাঁড়াবে +4 তাহলে এটা জন্য আমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা আমরা বলতে পারি কনভেনশনাল নেম আর এবার যে ইউটেক সিস্টেমের নেম সিস্টেমেটিক নেম যেটা আসবে সালফিউরিক 4 অ্যাসিড নাকি সেটা হচ্ছে তোমার সালফিউরিক 4 অ্যাসিড ক্লিয়ার আর এটা দেখো একই রকম ভাবে ক্যালকুলেট করো এটা তারপরে এটা কত সালফিউরিক 4 অ্যাসিড প্লাস এটা ক্যালকুলেট আসবে +6 এটার নামটা কি আসবে এটার নাম আসবে হচ্ছে তোমার সালফিউরিক 6 অ্যাসিড ক্লিয়ার বুঝতে পেরেছেন আচ্ছা এখন যদি মনে করো যে কোনো আয়নের অক্সিডেশন নাম্বার বের করতে পারো মানে আয়নের মধ্যে থাকে তাহলে ফর एग्जांपल দেওয়া আছে SO32 এটাও সালফেট আয়ন SO42 এটাও তো সালফেট আয়ন তো আমরা ইন্ডাস্ট্রিয়াল এটাকে সালফাইড বলি এটাকে কি বলি সালফেট এখানে আসলে হচ্ছে এটা কি যে সালফিউরাস অ্যাসিড বা সালফিউরিক 4 অ্যাসিড থেকে আসছে না তাহলে হাইড্রোজেন রেশিও হয়েছে কারণ এখানে সালফেট অক্সিডেশন এক্স্যাক্টলি +4 আর এখানে কত +6 কিন্তু এখানে ক্যালকুলেট করে যদি বের করতে চাইলাম তাহলে এটা যদি ক্যালকুলেট করতাম তাহলে দেখেন সালফারটা ধরলাম x প্লাস অক্সিজেন কত -2 একটা কয়টা আছে তিনটা * 3 টোটাল কত হবে -2 কেন এই যখন কম্পাউন্ড নিচ্ছি তখন তাদের অক্সিজেন নাম্বারের সামেশন হচ্ছে টোটাল 0 যেটা নিউট্রাল আয়নটা কি পুরোটা সালফেট আয়ন কি নিউট্রাল
তাহলে আয়নের ক্ষেত্রে আমরা শিখেছি যে তাদের সবগুলোর অক্সিজেন নাম্বার সামেশন আয়নের চার্জের সমান হবে, তাহলে সবগুলোর সামেশন চার্জের সমান। এবার ক্যালকুলেট -2 তাহলে x দেখো +4 আসবে। সিমিলার এটা ক্যালকুলেট করুন আর দুটো +6 ক্লিয়ার। এবার মনে করো আমি ফর एग्जांपल বললাম হচ্ছে তোমার Cr2 Cr2O7 আচ্ছা আরেকটা জিনিস বলি, যেমন হচ্ছে আমরা এটার নাম কি মনে আছে KMnO4, এটা দুটো নাম, একটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নেম, সিস্টেমেটিক নেম কি জানেন পটাশিয়াম ম্যাঙ্গানেজ 7। কেন? কারণ বিশেষ করে দেখো এটা মনে করো যে হচ্ছে +1, এটা +1 প্লাস x প্লাস এটা হচ্ছে -2 ইনটু 4 টোটাল হচ্ছে 0 হবে, ক্যালকুলেট করে x দ্বারা হচ্ছে +7, তার মানে এটা কত হবে +7 দ্বারা অক্সিডেশন নাম্বার, দ্যাটস ওয়াই পটাশিয়াম ম্যাঙ্গানেজ 7 সিস্টেমেটিক নেম। এরকম যে ক্রোমে পটাশিয়াম ডাইক্রোমেট 6 বলি না আমরা, যেমন তোমার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট 6 যদি K2 তোমার হচ্ছে Cr2O7, হ্যাঁ এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট 6। এখন কেন ডাইক্রোমেট 6 কেন বলা দেখো খেয়াল করো, পটাশিয়াম হচ্ছে +1 ইনটু কত 2 প্লাস ক্রোমিয়ামটা ধরলাম x, ক্রোমিয়ামটা কত ধরলাম x, x ইনটু কত 2 যেহেতু দুইটা আছে ঠিক না, প্লাস অক্সিজেন কত -2 ইনটু হচ্ছে 7 টোটাল কত 0। তাহলে এখানে খেয়াল করেন এটা হচ্ছে কত +2 প্লাস হচ্ছে টুয়াইস x, এখানে হচ্ছে -14 0, তাহলে সেখানে হচ্ছে টুয়াইস x ইকুয়ালস টু হচ্ছে তোমার -1 কত তোমার, তাহলে x ইকুয়ালস টু ডাইরেক্ট হচ্ছে +6, তাহলে ক্রোমিয়ামের অক্সিজেন নাম্বার কত +6, দ্যাটস নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট 6। বুঝতে পেরেছেন? আর শুধু বুঝতে হবে না, বাসায় গিয়ে মনে করছে এগুলোকে ডিল করতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে ডিরেক্টলি এটা না দিয়ে থাকে তোমাকে আয়নটা দেওয়া আছে Cr2O7 ডাইক্রোমেট 6 আয়ন, এরকম দেওয়া আছে তার চার্জ দেওয়া থাকে 2-, আমি ক্যালকুলেট করব যে তখন কি হবে, তখন আমি ক্রোমিয়ামের কত মানে x, x ইনটু 2 দুইটা যেহেতু আছে প্লাস অক্সিজেনের কত -2 ইনটু 7 টোটাল কত হবে, এখানে -2 যেহেতু চার্জ আছে, তাহলে সেখানে টুয়াইস x -14 ইকুয়ালস টু -2, তার মানে টুয়াইস x ইকুয়ালস টু হচ্ছে +12, তার মানে হচ্ছে তোমার x ইকুয়ালস টু হচ্ছে +6। তাহলে আমাদের এখানে মনে করা হচ্ছে অক্সিডেশন নাম্বার, ইলেকট্রন অক্সিডেশন নাম্বার। আর এবার আমরা যদি বলি তোমার হচ্ছে যদি কারো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করা মানে হচ্ছে রিডাকশন, কোনো রিঅ্যাকশন। অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা মানে পজিটিভের দিকে যাওয়া না, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা অক্সিডেশন স্টেট ইনক্রিজ করা বলা হয়। অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট মনে রাখবেন, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট। যেমন কারো যদি পজিটিভের দিকে যায় বা নেগেটিভ থেকে কমে পজিটিভের দিকে আসে তাহলে সেক্ষেত্রে এটা নাম্বার লাইন, সিম্পলি যেটা নাম্বার লাইনের মতো, এটা ধরো 0 +1 +2 +3 -1 -2 -3। আর ইনক্রিজ করা বলতে কি বুঝায় বাবা? ইনক্রিজ করা মানে ডিক্রিজ করা, ডিক্রিজ বলছেন স্যার আমি ইনক্রিজ করা মানে এই দিকে, এটা থেকে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা। তাহলে যদি কারো